ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। রবিবার ইয়েমেনি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, রোমান ও বেন গুরিয়ান বিমানবন্দর সহ নেগেভ, আশকেলন ও আশদোদ এলাকার সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, হামলাগুলো সফলভাবে লক্ষ্যবস্তুকে হামলা করেছে এবং এর ফলে একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মুখপাত্র আরও জানান, ইসরায়েলি ও আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলোর প্রতিরোধে ব্যর্থ হয়েছে। ইয়াহিয়া সারি বলেন, আমাদের সামরিক অভিযান আরও জোরদার করা হবে। গাজার প্রতি আমাদের সমর্থন থেকে আমরা কোনোভাবেই সরে আসব না, ফলাফল যাই হোক না কেন। তিনি আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকে সতর্ক করে বলেন, অধিকৃত ফিলিস্তিনি বিমানবন্দরগুলো এখন আর নিরাপদ নয় এবং ধারাবাহিকভাবে টার্গেট করা হবে। তিনি আরও বলেন, বিমান সংস্থাগুলোর উচিত অধিকৃত ফিলিস্তিন ছেড়ে চলে যাওয়া এবং এসব বিমানবন্দরে আর ফিরে না আসা। ইয়াহিয়া সারি ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের দেখব না যে আপনাদের নেতৃত্ব আমাদের ভুল আশ্বাস দিয়ে প্রতারিত করেছে। আমাদের হাত এমন সমর্থ আছে যা প্রতিরক্ষা ব্যবস্থা ও সংবেদনশীল লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। মুখপাত্র জোর দিয়ে বলেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না ওঠা পর্যন্ত ইয়েমেনের তার সমর্থনমূলক অভিযান অব্যাহত থাকবে।